নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না, আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হও না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় রাস্তার ভিতরে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে বলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরিয়া যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বিশ্বাস করে যখন জনগণ নেতার মার্কায় সিল মেরা নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না, রাগ করেছেন মনে হয়? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, যখন নির্বাচনের মার্কা বের হয়, নেতা অলি গলিতে ঘরে, হাটে ঘাটে, মাথার বাজারে, সব জায়গায় নেতাকে পাওয়া যায়। ফকন্নি রাস্তার ভিক্ষুক মহিলা তার হাতে 500,000 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কথা কয় না, রাস্তাঘাটে দেখা হলে কয়, চাচা আসসালামু আলাইকুম, চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, তো কমেছে না বেড়েছে? এমন কায়দায় তখন খবর নেয়, মানে আপন ভাতিজে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, বোঝেন নাই? দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। ভোট চাওয়ার সময় নেতা যেভাবে অলি গলি ঘরে, বাকি 5 বছর যদি ওইভাবে অলি গলি ঘুরা জনগণের সেবা করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে মৃত্যু পর্যন্ত নেতাকে মানুষ নির্বাচনে পাশ করতো। যেই তায়েফের যুবকের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু আদেশ করেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে শেষ করে দেব। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের যুবকেরা ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তুমি ওদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছেন। নবীজির কত দয়া, কত দয়া, তারা পাথর নিক্ষেপ করেছে, তারপরে প্রতিশোধ গ্রহণ করলেন না, মাফ করে দিলেন। আল্লাহু আকবার বলে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলো সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ, মানব দানব জিন ইনসান সকলের জন্য বিশ্ব নবী রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। বলুন আল্লাহু আকবার। তাদেরকে মাফ করে দিলেন। শুধু তাই নয়, জিবরাইলকে বলে, জিবরাইল, আল্লাহ তাআলাকে জানিয়ে দিও আমার আল্লাহ যেন তায়েফের যুবকদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী মক্কায় ফেরত আসলেন। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না। ভালো করে শুনবেন কথাগুলো আমার ভাইয়েরা। সাহাবায়ে কিরামদেরকে কাফেররা ধরে ধরে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার? তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন সূরা বা আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই। এরপরে আবার ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন সূরা বা আয়াত আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পায় না। আমার ভাইয়েরা, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কোন কোন 3 সময় আমি কি বলবো?
একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন আল্লাহু আকবার। এটা আয়াতের সরল অনুবাদ। এবার আমরা মূল তাফসিরে চলে যাই, কষ্ট হবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, যে আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথার উপরে যখন আপনি ইস্তেকামাত থাকবেন, অবিচল অটল থাকবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় দুই ধারে, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না? জোরে বলেন বাজান। যখন আইলে আসে, নারিকেল আসে, হুদু, সনি, ফানি, মিথিলি, এইবার আসছিল ঘূর্ণিঝড়, যখন বড় বড় ঘূর্ণিঝড় আসে, রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলে না কেন? এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, দীর্ঘ থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আপনি যখন আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দেবেন যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে, তাদের উপরে নানান ধরনের ঝামেলা আসবে, মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন ও জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকে বলতে হবে আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কি না? কথাগুলো দিল দিয়ে বুঝবেন। একটু অবস্থার পরিবর্তন দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যাকে আপাতত দাড়ি কেটে দিয়ে পরে সুন্নত পালন করা যাবে, আছে না নাই? কয় দেখলেই টুপি গ্রেফতার করতেছে, অবস্থা খারাপ, কয় আপাতত টুপি খুলে রাখি, পরে টুপির সুন্নত পালন করা যাবে। এরকম তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে যে এমনি এমনি জান্নাত দেব, ইমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেব? তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা কার? আরো জোরে বলেন কথা কার? এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। জালেমদের চোখ রাঙানিকে দেখার সময় নয়। যারা মুসলমান ইমানদার নিজেকে দাবি করবে, জালেমের বুলেটের সামনে গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করবে, এরপরেও জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। ইমানদাররা আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় পায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন, সামনে গেলে কথা বুঝবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। খুলনা ডুমুরিয়ার মুসলমানেরা ডান হাত তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আমাদের রব কে? হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না তিনি কে? কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে ডাকতে মনে চাই না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। কথা কয় না? আপনার আমার অনেকেরই বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর চেনেন তো নাকি বলেন? আপনি খুলনা শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, দাঁতের এই পাশে দিলেন, চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এ পাশে নিয়েও হাড়টা খাইতে পারেন না। সব হাড় কি খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? ওইটা শক্ত হাড় বা হাড্ডি, বোঝেন তো নাকি? তখন খাইতে পারে না, তখন ডাক দেয় লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে মালিকের সামনে হাজির। তখন ওইটা মুখ থেকে বের করে বলে খা ফি সাবিলিল্লাহ। তখন কুকুর বলে বস, বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। এবার ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন কেন? এ চাচা, ও চাচা, চাচি মিস কল দিছে নাকি? রাগ করছেন আপনারা? আচ্ছা, 1-1.5 ঘন্টায় যদি পেশাব লাগে তাহলে ওয়াজে থাকে, আমি যে 2 ঘন্টা বাস করবো, আমারও তো যাওয়া লাগবে নাকি? কথা
তো এগুলো কি? কোনো অজুহাতে উঠবেন না, 1-1.5 ঘন্টা কষ্ট হলে বসে থাকবেন। আসছেন কষ্ট করিয়া, ভালোবাসা নিয়ে, একটু ভালোবাসা দিবেন তো নাকি? 5 মিনিটে ভালোবাসা ফুরিয়ে যায়। আপনার ভালোবাসা ঠিকই কেমনে? রাগ করতেছেন আপনারা? এই জন্য আসছেন ভাই, মেহরবানি করে পরিবেশটাকে শান্ত রাখবেন। আর তো টাকা চাবো না, টাকা চাবো আর তো ভয় পাচ্ছেন কেন? পুরুষের পেশাব লাগবে খুলনা, ওই যে পেশাব করবি ঢাকা, ওইটা পুরুষ। কথা কয় না। 1-1.5 ঘন্টা কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করে নাম করে উঠে যাওয়ার ছবি তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। কি বলছিলাম, এদিকে খেয়াল করেন। ওই শুকনো হার খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? অপরিচিত লোক যদি বাড়িতে ঢুকতে চায় আগেই সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, কার বাড়িতে ঢুকবা, ভিতরে কার সাথে পরিচয় আছে। কথা কয় না? ওর ভাষায় ও বলে যে ভিতরে প্রবেশের অনুমতি আছে। ভিতর থেকে যখন বাড়ির লোকটা বলে এ লালু চুপ, তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও দেখতেছি, আমিও আছি। কথা কয় না? এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে কথা বলে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়। মালিককে ইশারায় বুঝাইতে চাই, একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে ভর্তি করানো লাগবে। কথা কয় না খে? এরপরে লেজ নাড়ার চতুর্দিক দিয়ে ঘরে। মালিক যখন ধমক দেয়, লালু সরে যায় এখান থেকে, দূর হ, যা যা যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয় আমার ভাইয়েরা। কুকুর শুকনো হার খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে সম্মানিত করলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ডেকে বলে, বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আমরা সবাই গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবে না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর আকৃতি দিয়া, বড় সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন তিনি কে? আল্লাহ। এত সুন্দর চেহারাটা কে বানিয়েছেন? কে? সেই সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? নাকটা আল্লাহ যদি এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে সেট করে দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক নামো, খাবারটা চেক করে দেখতো টাটকা আছে না বাইশে হয়ে গেছে, খাওয়া যাবে কিনা। কথা কয় না। নাকের সামনে যে কোনো ভালো খাবার নিয়ে গেলে সেন্টটা পাওয়া যায়, আবার খারাপ খাবার নিয়ে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? নাক হলো চেক পোস্ট, বোঝে না। রাগ করছেন নাকি? হ্যাঁ, এটা হলো ইমিগ্রেশন। কথা বলছেন? এদিকে খেয়াল করেন, চোখটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া যদি কপালের মাঝখানে লাগাই দিত, আর এরকম ফুটবল মাঠে ফুটবল খেলতে যা মাথা যদি হিট নিতেন, তাহলে কি হইতো? চোখটা ডিম পোষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তাহলে এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর ঠোঁট, দাঁত, কান, এত সুন্দর আকৃতি দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে এত সুন্দর হাত, হাঁস, মুরগি, গরু, ছাগল খাবার খায়, মাথা নিচু করে খাইতে হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে দুইটা ভিআইপি হাত দিলাম, কাঁটা চামচের মতো। কথা কয় না কে? এই হাত দিয়ে এদিক খেয়াল করেন, হাতে যদি এরকম গিটে গিটে যদি ভাঁজ না থাকতো, হাতটা যদি বাঁশের মতো সোজা হইতো, কেমনি তুলে খাইতে রে? কথা কয় না কে? এই যে কিটে কিটে ভাঁজ, এইভাবে তুলবেন আর খাবেন, এইভাবে তুলবেন আর খাবেন। খাবার খাওয়ার জন্য মাথাটা নিচু করা লাগবে। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত খাবি, আর ওই মাথাটা খাবার খাওয়ার জন্য নত করি নাই, ওই মাথাটা
খাবার খাওয়ার জন্য নত করি না, আমার নিয়ামত খাবি আর ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। কথা বলে ঠিক কি না? হাঁস মুরগি করি ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মানুষের কি মাথা নত করতে হয়? এত সুন্দর হাত, একজন টেনে উঠছে, মানুষের জায়গা হয়েছে না, ঠেলা ঠেলি গুটে গুটি রাগ করে বলে আল্লাহ এই হাতের মধ্যে আর পায়ের মধ্যে মাঝখানে যদি নাট লাগায় দিতে, এগুলো খুইলে ব্যাগের মধ্যে রাখতাম। এই মানুষের ঠেলা ঠেলি তো আর ভাল লাগে না। তো ওই লোকটার ট্রেনের ভিতরে হঠাৎ করে ঘুম ধরছে, ঘুম থেকে উঠে থেকে মাথার তলে আর ব্যাগ নাই। তখন ডেকে বলে আল্লাহ আমার মতো গাধার কথা বইলে বিশ্বাস করে তুমি যদি হাতে পায়ে নাট লাগায় দিতে আর আমি আর যদি হাত খুলে পা খুলে ব্যাগের মধ্যে রাখতাম, সারা জীবন রেল লাইনে পরে কান্দা লাগতো, বাড়িতে যাওয়ার ভাগ্য হইতো না। কথা কোন ঠিক কি না? তাহলে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন? এদিকে খেয়াল করেন, এই মোবাইলটা কোন কোম্পানি লেখা আছে, এই জুব্বাটা কোটিটা কোন কোম্পানি লেখা আছে, ওই ক্যামেরা কোন কোম্পানি লেখা আছে, মাইকটা কোন কোম্পানি থেকে সার্ভিস দিচ্ছে লেখা আছে। কথা কন না কেন? এই ঘড়িটা কোন কোম্পানি লেখা আছে না নাই গায়ে? আপনি আমি যদি ভালোবাসার দৃষ্টি দিয়া, হৃদয়ের নজর দিয়া পাঁচটা আঙ্গুলের দিকে তাকায়, এই পাঁচটা আঙ্গুলের ভিতরে দেখবেন, চক্ষুটা বন্ধ করে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে হাতের ভিতরে আমরা কোন কোম্পানির আল্লাহ লিখে দিয়েছেন। হৃদয়ের নজর দিয়ে তাকান, এদিক খেয়াল করেন। এই যে দেখেন, রাগ করছেন? এই যে হাতের ভিতরে দেখেন, চক্ষু বন্ধ করে তাকায় দেখেন এই হাতের ভিতরে আমরা যে কোন কোম্পানির, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই হাতের ভিতরে সেই মালিকের নাম লেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পানির ভিতরে হাতটা দিয়ে হাতটা এরকম চাপ দিবেন, দেখবেন হৃদয়ের নজর দিয়ে তাকায় দেখবেন যে মনে হয় আল্লাহু লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যে খাড়া জবর আছে লামের উপরে, দেখেন তো এই আঙ্গুলটা সব আঙ্গুলের চেয়ে একটু বড় কিনা? এই যে হাজে মোটা, এই যে দেখেন তো বৃদ্ধ আঙ্গুলটা মোটা কে বানাইছে? কথা কয় না কে? রাগ করেছেন? একটু হৃদয়ের নজর দিয়ে তাকাবেন, এগুলো নিয়ে আবার বিতর্ক করবেন না, কোনো বিতর্ক করার সুযোগ নেই। এটা আমরা হৃদয় দিয়ে অনুধাবন করব, দিল দিয়ে বুঝবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে যে আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, এত ফল ফুট খাওয়াইতেছেন, সে আল্লাহ তাআলার গোলামি করব তো ইনশাআল্লাহ, সে আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, চিৎকার মেলে বলেন আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। আমার ভাইয়েরা কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3-তে এক ছেলে পড়ে, স্কুলের ব্যাগটা পিছনে কাঁধে আছে, পেশাব করতেছে, দাঁড়িয়ে থেকে রাস্তার মধ্যে লিখতেছে। কথা কে বুঝেন নাই? পরে জিজ্ঞাসা করা হলো ছেলেরে কই পড়ো? কই প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো এইভাবে দাঁড়িয়ে পেশাব করো কেন? বৈশা থাকার আদব কি তোমাদের শিক্ষকেরা শিখায় না? ডেকে বলে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যায় দেখে আমার সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কে না? আজকে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ভদ্রলোক, আল্লাহরে গোলাম, গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখন ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ অধিকাংশ জায়গায় মাদ্রাসা বেড়ে গেছে। এই মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে স্কুলে নাকি শিক্ষার্থী কম, এই জন্য তাদের আফসোস হচ্ছে। বলেন তো এই আফসোস হওয়ার লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। স্কুলে যদি ছাত্রছাত্রী কম হয়, মাদ্রাসায় যদি ছাত্রছাত্রী বেশি হয়, তার মানে বোঝা যায় জাতির মানুষ এখন কোরআনের দিকে ছুটেছে। প্রত্যেকটা মা বাবা এখন বুঝতে চায় যে আমার সন্তানকে আমি কোরআন হাদিস শিখাবো। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস শিখাইয়ার পরে স্কুলে পড়ান, এরপরে কলেজে পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন। মাদ্রাসায় পড়া কোনো সন্তান যদি ডাক্তার হয় সে আদর্শ ডাক্তার হবে, সে যদি ইঞ্জিনিয়ার হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কথা কন ঠিক কিনা? সে যদি নেতাও হয় আদর্শ নেতা হবে। কথা কন। তাহলে শিক্ষামন্ত্রী আফসোস করে বলতেছেন
যে এখন স্কুলের ছাত্র কমে গেছে, শিক্ষার্থী কমে গেছে শুধু মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে। তার মানে বাংলার জমিনে মাদ্রাসা বেড়ে গেছে, এতে আমরা ইমানদাররা খুশি না বেজার? শিক্ষামন্ত্রী সহ বাংলাদেশের অনেক মানুষ বেজার হতে পারে, কিন্তু আমরা ইমানদাররা খুশি। কথা বলে ঠিক কি না? সারাটা জীবন আমরা প্রচার করলাম আপনার সন্তান স্কুলে পাঠান, এখন কিছু কিছু জায়গায় লেখা আসছে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। কথা কন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতের তেমন দরকার আছে। কথা বলে ঠিক কি না? সবাইকে হুজুর হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, হাফেজ হতে হবে, এরকমটা মূল বিষয় না। ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া, নুরানি মাদ্রাসায় 2-4 বছর পড়ায়া, এরপরে যদি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনার সন্তান সে একটা আদর্শ সন্তান হবে। কারণ মাদ্রাসায় পড়াইলে ওই সন্তান কখনো পথভ্রষ্ট হয়, মিসগাইড হয় না, সে ভুল পথে পরিচালিত হয় না। মাদ্রাসা পড়ুয়া কোন সন্তানেরা তার মা বাবাকে কষ্ট দেয় না। কথা বলে ঠিক কি না? যারা মাদ্রাসায় পড়ে, কোন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। পাওয়া যায়। কোন রিক্সা চালক, ভ্যান চালক, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। দেশ বিদেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসে, বেশি শিক্ষিত নিজেদেরকে দাবি করে, এই সমস্ত মানুষেরা বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কি না? এরা হলো সমাজের কপাল পোড়া সন্তান। আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজক। যে মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, সে নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দেয়। কথা বলে ঠিক কি না? শিক্ষামন্ত্রী মহোদয় যে কথা বলেছেন, অনুরোধের ভাষাই বলবো, আপনার এই বক্তব্য শুনে আমাদের দিলটা ভরে গেছে। আপনারা বুঝে গেছেন যে এখন স্কুলের চাইতে অভিভাবকরা সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাইতেছে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতেছে, হাফেজ বানানোর স্বপ্ন দেখতেছে। সালে আহমেদ তাকরিম বিশ্ববিজয়ী কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন এখন অভিভাবকরা দেখে। কথা কোন ঠিক কিনা? সন্তানকে নায়ক, গায়ক, ক্রিকেটার বানায় লাভ নাই। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজের মা বাবা হতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা আলেমের মা বাবা হতে চাই। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাই, মানুষের মতো মানুষ বানাইতে চাই, আদবলা, আখলাক বলা, চরিত্রবান সন্তান বানাইতে চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে শিক্ষামন্ত্রীর আফসোস হইতেছে যে এখন স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় সব বাচ্চা কাচ্চা ঢুকে গেছে। এই জন্য তারা একটা পরিকল্পনা করতেছেন। আল্লাহ ভালো জানেন তাদের অন্তরে কি ইচ্ছা। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বলবো, মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবেন না। মাদ্রাসায় মানুষ বানানো হয়। কথা বলে ঠিক কিনা? অনেকে মাদ্রাসার দিকে বলে জঙ্গি তৈরি করার কারখানা। না, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের সে জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, কিভাবে সালাম দিয়ে সমাজে চলতে হয় সেই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার বাচ্চারা পিতামাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে, মুরব্বীদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। মাদ্রাসায় পইরা কোন সন্তান বিপদগামী হয়নি। কথা কন ঠিক কিনা? এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অন্যদের ভাষায় বলবো, পারলে বেশি বেশি বরাদ্দ মাদ্রাসায় দেন। কথা কয় না কে? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দিকে একটু সুনজর দেন, হৃদয় দিয়ে অনুধাবন করেন কিভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে সমস্ত এতিমখানাতে মাদ্রাসাগুলো চালাইতে অনেক কষ্ট হয়, এগুলোতে বেশি বেশি বরাদ্দ দেন। কথা বলেন না কেন? হ্যাঁ, রাষ্ট্রের কিছু মোটা অঙ্কের বাজেট মাদ্রাসার দিকে দেন, দেখবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে আরো সন্তানেরা ধাবিত হবে। কথা কন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান কোরআন আর হাদিস জানবে। কথা বলে ঠিক কিনা? সেটা ছেলে হোক মেয়ে হোক। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স মাদ্রাসায় পড়া কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, ঢিলা কলম ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। কথা কন ঠিক কিনা? বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার ডিসকভার নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা ব্রেক করিয়া দাঁড়িয়ে থেকে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের আছে না নাই?
এজন্য মাদ্রাসার যদি আপনার সন্তানকে আপনারা পড়াইতে পারেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। মনে থাকবে তো মুসলমান। এরপরে জীবনের পরতে পরতে ভালো করে বোঝার চেষ্টা করবেন সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে সিজদায় যা পড়ে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ভাই কি সমস্যা? সমস্যা কি আপনাদের? সমস্যা? চলেন দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। দোয়া করি। কথা বোঝেন না আপনারা নাকি? কোরআনের মাহফিলে বসছেন, আমি একটা শব্দ নিয়ে কেবল কথা বলতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? সালাম ফেরানোর পরে কি বলি? যখন মুনাজাত করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানটা খেতে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে। হে বাজান গো আমার, আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য দেখে রঙের পোশাক হইলা, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা কবরের দিকে নিয়ে যাবে। বাজান গো আমার, 3 জন ব্যক্তি কবরে নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের ওপরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আমার নবী বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে।
আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন বড় কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। একবার যদি কারো দেখ জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। এবার জানো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। আজকে আমি জাহান্নাম নিয়ে আলোচনা করব না, ওইদিকে আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। এত কথা বলার সময় আমার হাতে নাই। এবার জানবো আমার কবরে যে চলে গেল, তার সেই তো অসহায়ের কেউ নাই। আমার ভাইরা অনেকে বলে, হুজুর কবরে গেলে কে দেখতে যাবে? আরে ভাই, কথা আছে, সার মাথা তার ব্যথা। আমার হাতে যদি আগুন লাগে, এই হাতটা যদি আগুনে পুড়িয়ে যায়, এই যন্ত্রণা আমার বিবি পাবে না, আমার সন্তানেরা পাবে না, আমার গ্রামবাসী পাবে না, আমার শ্রোতারা পাবে না। হাতটাও যার, আগুনে পোড়াও যন্ত্রণাটাও তার। ভালো করে বুঝবেন, যার কবরে জাহান্নামের আগুন লাগবে সে তো মজাটা টের পাইবে, অন্য মানুষ কেমনে টের পাবে? এজন্য আমরা যাই, কবরে যাওয়ার আগে নেক আমল করে যাইতে হবে। আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যারা বদ আমল করে অন্ধকার কবরে যাবে, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, বাজান গো আমার, গুনাহের কারণে, অপরাধের কারণে যারা গুনাহ নিয়ে কবরের ভিতরে প্রবেশ করবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিশেষ যন্ত্রণায় দেহটা ঝুলে যাবে। কবরে কিন্তু জায়গা ভালো না। নেক আমল নিয়ে কবরে যাবে যারা, কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যারা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, এই দুনিয়ার জমিনে দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, এই জমিনে মাতবাড়ি করেছে, এই জমিন তখন এমন জোরে চাপ দেবে আর বলবে, দুনিয়ার জমিনে মাতবাড়ি করেছিলিস, আমাদের মাটির উপরে দাঁড়ায় বড় অহংকার ছিল তোর, আজকে তোকে আমরা ছাড়বো না। এই কথা বলে মাটিগুলো চাপ দেবে। বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে کرام দেখে বলে, ভাই আপনি কবর দেখে কেন এত কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান দেখে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওসমানের মতো সাহাবী কবর দেখে কান্না করে। আজকে আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই গান শুনতে শুনতে, সকালে কবর দেয়, বিকেলে ওখানে যায় তাস খেলে, জুয়া খেলে। ঢাকা হাজারীবাগ একটা কবরস্থানে, সেখানে ছেলে মেয়ে যায় প্রেম করে কবরস্থানে, নাউজুবিল্লাহ করে। আজকে মানুষের ভয় গেছে কোথায়? এই যে দেখেন, কবরের কথা শুনেও যায়, এমন জান্নাতের টিকিট পাইছে। ভাই আপনারা কোনো কারণে বিরক্ত হলে আমাকে বলেন, দয়া করে বলেন, আমি দোয়া করে দেব। কারণ আমি যুবক মানুষ, মাথা গরম হয়ে যায়, এরকম পরিবেশ আমি চাই না। আমি তো আপনাদেরকে সময় দিছি, 30 সেকেন্ড সময় দিছিলাম না? কবরের কথা শুনতেছে, এই সময় আপনার বাড়ির কথা কেমনে মনে হয়? আচ্ছা আপনারা একটু যান, কে কে যাবেন একটু যান, দয়া করে একটু যান। 5 জন মানুষকে শোনাবো, সমস্যা নেই, আপনারা যান তো, দয়া করে যান। কে কে যাবেন একটু দয়া করে যান, যান যান। কথা বলেও বোঝে না, ধমক দিলেও শোনে না, হাত তুলে ওয়াদা ঠিক রাখেন।
যান যান যান, কে যাবেন? যান যান যান। বিবিকে যারা দেখে ভয় করে, রাত প্রায় 12টা বেজেই গেছে, যান যান যান, গেট খুলবে না, আবার বাইরে থাকা লাগবে। হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ওই কবর কিন্তু জায়গা ভালো না, সবাইকে কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। তাহলে কবরে কয়টি প্রশ্ন করবে? জোরে বলেন বাজান, কয়টি? 3টি প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর গোলামিতে সারা জীবন কাটিয়েছে যারা, আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনটাকে পরিবারটাকে পরিচালনা করেছে, নেক আমল করে আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে যাবে যারা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে তারা, বলেন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আল্লাহর মুমিন মুত্তাকি আল্লাহর পছন্দের গোলাম জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ যেন আমাদের কবরের সলজবের 3টি প্রশ্নের সঠিক উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। এরপরে যারা দুনিয়ার জমিনে গুনাহ করবে, আল্লাহর অবাধ্য গোলাম হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মনে ছিল করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আমোদ প্রমোদে যারা মেতেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, কবরে সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদেরি, আফসোস করবে তারা, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে ভালো করে বোঝেন, নেক আমল করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা, গুনাহ করে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। নেক আমল করে কবরের জিন্দেগিতে কারা কারা যেতে চান আল্লাহর প্রিয় গোলাম হয়ে? 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের আমলের পাল্লা ভারী করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহর পছন্দের গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। এবার হাত নামান, শোনেন। যাক, একটা জাগনা মানুষ পাওয়া গেছে, ঘুম কেবল ভাঙছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে এদিক খেয়াল করেন, কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? জীবনের পরেতে পরেতে সব জায়গা রব। শুনে, যে চাকরি করে তার ভাগ্যেই তো বেতন বোনাস জোটে নাকি?
এই দুনিয়ার জমিনে আমরা রবের গোলামি করব, এই গোলামির বিনিময়ে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর বোনাস হিসেবে পাবো মাওলা পাকের দিদার, দিদার ইলাহি। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদের সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় সারপ্রাইজ, জান্নাতীদের সবচাইতে দামি উপহার আল্লাহ পাককে দেখা। সুবহানাল্লাহ। একেবারে পূর্ণিমার চাঁদ দেখতে মানুষের যেমন কষ্ট হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে এদিকে জান্নাতে গেলে তো আল্লাহকে দেখবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। আমল দিয়ে জীবন সাজাবেন, আমল দিয়ে কবর সাজাবেন, আমল দিয়ে আখিরাত সাজাবেন। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ পুরো আখিরাত বরবাদ। কথা কন, কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? এইবার এই মনোযোগ চান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, চিৎকার মেরে শেষবারের মতো বলেন আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, সেই রবের গোলামি করব তো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কাউকে যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, তখন গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে মারে, মসজিদ ভেঙে মন্দির বানায়। কথা বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিন আল্লাহ একজনকে জিরো থেকে হিরো বানাইছিল। বুঝতে পারছি, অত তাফসীর করলে অত বুঝবেন না, মাথার মধ্যে ঢুকবে না। চলেন একটু ঘটনা কাহিনী বলি, তাহলে মজা পাবেন নাকি কন? হ্যাঁ, আমি বুঝতে পারছি মতি গতি সব দিকে ঠিক আছে, আমিও সেই মালিক, ওই টেনশন নাই। আমি যেখানে যেমন আমিও তেমন, তাই ভাবে ভালো না যে মুনাফিক, ওইটা বুঝেন না। বুঝতে পারছি যেহেতু ওয়াজ মাহফিল লেখছেন, তার মানে আপনারা কাহিনী শোনার শ্রোতা। কথা কি বুঝাইতে পারলাম? অত তাফসীর ঢুকবে না মাথার ভিতরে। রবের 5টা ব্যাখ্যা ছিল, ওইদিকে আমি আর গেলাম না। এখন আমার কথা শোনেন, আমি যে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই ঘটনাটা এই আয়াতের সাথে মেলে, এজন্য বলতেছি। জিরো থেকে হিরো বানায় এরা, ক্ষমতার চেয়ারে বসার পরে দুনিয়ার জমিনে অহংকার করে। কথা বোঝেন নাই মনে হয়? মাতবাড়ি করতে চায়। আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। এরকম জালেম একজন পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো ফেরাউন। কোন নাম কি? এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলকেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন তো? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর নেশাখোর আছে না? না, যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নিশাদ্রব্য পান করার মতো মানুষ আছে না? না। হে যুবক, মাদককে না বলুন। মাদক দ্রব্য পান করা, নিশাদ্রব্য পান করা হারাম, হারাম। কথা কয় না? কি এগুলো কি বলেন? এগুলো কি হারাম? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবক যারা আছে, যুবক খবরদার, জীবনে কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ ছুঁয়েও দেখবা না। মাদককে না বলুন। মনে রাখবা, যারা মাদক সেবন করে এরা ভালো বাবা, মানে ভালো বাবা হতে পারে না, এরা ভালো স্বামী হতে পারে না, এরা পিতামাতার সুসন্তান হতে পারে না। মাদক দ্রব্য যারা সেবন করে, যারা মদ খায়, নেশাখোর, সমাজের মানুষ এদেরকে বলে টোকায়, টোকায়। যারা নেশাদ্রব্য পান করে মানুষ সম্মান করে? বলেন, মানুষ কি সম্মান করে? মানুষ কি বলে? আরো জোরে কন। মানুষ বলে টোকাই। কথা বলেন ঠিক কে না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্দী হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে লেবারি করার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। বিজ্ঞপ্তি চলে আসছে চতুর্দিক দিয়া। সংবাদ শোনার পরে কাবুস নামের ফেরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ইন্টারভিউ চলতেছে, একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ওই কাবুস নামের
ফেরাউনের পালা। ডেকে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিন আর কেউ নাই। বাদশা গো, চাকরিটা পাইলে বাড়িতে মা বাবা আছে, তাদেরকে নিয়ে দিনকাল ভালোই যাবে। আপনার যদি দয়া হয় চাকরিটা যদি দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, মাসে মাসে বেশ বাদশা বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এই কাবুস নামের ফেরাউন এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাই এই ছেলেটাই পাক, আমাদের কোনো আপত্তি নাই। এই কথা ভেবে জনগণ ওই কাবুস নামের ফিরাউনকে গোরস্থানে লাশ দাফনের বিনিময়ে একটা করে দিরহাম তার পকেটে দিতে লাগলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? তবে আমাদের জামানায় কিন্তু এখন ঘুষ নাই, বাংলাদেশে তো নাই বললেই চলে। আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুড়ি ভুড়ি, হে তাই আছে ভুড়ি ভুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সেরিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য একটা ছেলেকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা গুনতে হয়। এই টাকা কে নেয়? ওপরওয়ালা। ওপরওয়ালা বলতে কে? ফেরেশতা এসে নিয়ে যায়। কথা কন, সমাজে এগুলো আছে না নাই? এত সুদ ঘুষ দুর্নীতি, বাপ রে বাপ। নেতা বাধ্য হয়ে বলতেছে, আপনারা রমজানে খেজুরের দাম, আপেলের দাম, এগুলোর দাম অনেক বেশি, আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন, বড়ই দিয়া। হাই রে, মন্ত্রীর মুখে যদি এই কথা হয় জাতির মানুষ যাবে কোথায়? কথা বলে না কেন? খেজুর যদি আমদানি না করতে পারো, 2 টাকা কম না করতে পারো, মন্ত্রিত্ব রাখো কেন? ছেড়ে দাও। এ কথা কন না কেন? ইনু সাহেব প্রতিবাদ করছে। ইনু সাহেব, হাসানুল হক ইনু সাহেবের নাম আপনারা শোনেন নাই? বেচারা এবার নৌকা থেকে একটু পড়ে গেছে। এই জন্য আফসোসে এখন জনগণের দুঃখ নিয়ে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। বলতেছে, যেই মন্ত্রী এই কথা বলেছে তাকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়া হোক। তোমরা খেজুর খাইবা, ধনী মন্ত্রী এমপি তোমরা খেজুর খাইবা, আর জনগণকে বড়ই আর পেয়ারা খাওয়ার কথা বলো, তাহলে তুমি মন্ত্রী থাকো কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হোক। এটা ইনু সাহেবের বক্তব্য। ইনু সাহেব এখন জনগণের দুঃখ বোঝে। মাশাআল্লাহ, কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? ভাই, আমরা খেজুর কি পুষ্টির জন্য খাই? ক্ষুধা মেটানোর জন্য খাই? বেশি মিষ্টি লাগে এই জন্য খাই? খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত। আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খেজুর দিয়ে ইফতারি করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন্ত্রিত্ব বা ক্ষমতাধর ব্যক্তি, আলহামদুলিল্লাহ আপনাদের মুখে অনেক কথা আসবে, কিন্তু এইভাবে কথাগুলো বললেন না যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো, পেয়ারা দিয়ে ইফতার করো। কেন বলবেন? আপনারা বলবেন যে এখন খেজুরের দাম বেশি, আগে যদি 2-3টা খেজুর খাইতেন এখন ইফতারি একটা করে খাবেন। আমরা চেষ্টা করতেছি দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, আমরা বাজারের লাগাম টানার চেষ্টা করতেছি। মন্ত্রী মতো কথা বলে বলেন যে এখন খেজুর 200 টাকা, রমজানে আমরা 100 টাকা আপনাদেরকে খাওয়াবো। বাপের বেটা, তা না কইয়া কই বড়ই খাইয়া, বড়ই দিয়ে ইফতার করলামি কেন? আমরা খেজুর দিয়ে ইফতার করবো, এটা রসুলের সুন্নত। আমরা সুন্নতকে ভালোবাসি। প্রয়োজনে বিবি অর্ধেক খেজুর খাবে, আমি অর্ধেক খাবো, তারপরে আমরা খেজুর দিয়ে ইফতার করব। তোমাদের বক্তব্য শুনে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি হবে না। আমরা বড়ই পেয়ারা খাই, ওটা দেশীয় প্রোডাক্ট, আমরা খাই। আমাদের বড়ইয়ের গাছও আছে, পেয়ারার গাছও আছে, আপনাকে বলা লাগবে না।
জনগণ বলতেছে, জনগণকে টকশোতে ধরছে, ভাই একজন মন্ত্রী বলেছে বরেই ইফতার করে, কয় এরা মন্ত্রী নাকি আল্লাহ ভালো জানে। এটা তো এই ধরনের বক্তব্য, একজন মন্ত্রী একটা এরকম একটা পদে থেকে তাদের এই ধরনের বক্তব্য দেওয়া মানে জনগণকে নিয়ে ঠাট্টা মস্করা করা, জনগণের সাথে হাসি তামাশা করা। তারা বলবে যে রমজানে আমরা এত পরিমাণে খেজুর আনবো, খেজুর দিয়ে বাংলাদেশে বন্যা বয়া দিব। তা না কইয়া ওই খেজুর বাদ দেন, বড়ই দিয়ে খান। রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আচ্ছা, এই কথাগুলো কি বললাম আপনারা কি রাগ করেন? না, ওনারা দেশের অভিভাবক, ওনারা দেশের কর্ণধর, এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক ভূমিকা আছে। কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যাতে যেই বক্তব্য নিয়ে জাতির মানুষ হাসি তামাশা করে। কারণ আপনারা যে জায়গায় আছেন, যে চেয়ারে বসে আছেন, সেখান থেকে সব কথা বলা যায় না। কারণ আপনারা বললে ওই বক্তব্য টল হবে, হাসি তামাশা করবে, আবার খেপে যা বলবেন যারা এই প্রতিবাদ করেছে সবগুলোকে ধরো। ধরেন, সমস্যা কি? রাগ করেছেন মনে হয়? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমরা খেজুর দিয়ে কারা কারা ইফতারি করবো? তুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা খেজুর কেন খাই? রসুলের সুন্নত মনে করে খাই। কথা কোন ঠিক কিনা? আমরা নিজের জীবনের বিনিময়ে রসুলের একটা সুন্নতকে বাঁচায় রাখতে পারি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রসুলের একটা সুন্নতকে জিন্দা রাখা মানে 100 শহীদের গলা কাটা সব। আল্লাহু আকবার বলে। খাও বাদাম না কি কয়? সে জামানে একটা সুন্নতকে জিন্দা রাখা মানে কি? 100 শহীদের সব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। একটা সুন্নত জিন্দা রাখা, চালু রাখা। সে জামানায় সুন্নত তো অনেক উঠে গেছে, অনেক সুন্নত আমরা পালনই করি না। আল্লাহ যেন রসুলের সুন্নাহ আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা কারো কথাই রসুলের সুন্নাহ ছেড়ে দেব? হ্যাঁ, আমরা আগেও যা খাই এখনো তাই খাবো ইনশাআল্লাহ। বললাম না, প্রয়োজনে এক খেজুর 4 ভাগ করে 4 জন খাইয়ে ইফতার করবো, তাও খাবো ইনশাআল্লাহ। আর বড়ই পেয়ারা পরে খাবো, ইফতার করার পরে খাবো। আপনার কথা আমল করবো ইনশাআল্লাহ। আমরা যে এগুলো খাই না তা না, খাই তো, মজা লাগে। বড়ই খাইতে, পেয়ারা খাইতে ভালো লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। রসুলের সুন্নাহকে আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আর যাই হোক, এইভাবে আপনারা বক্তব্য না দিয়ে নিজেদের ভাষাকে সংযত রাখুন। জনগণের সাথে হাসি তামাশা করবে না, রসুলের সুন্নত নিয়ে তামাশা করবেন না। প্রত্যেকটা দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম কমে যায়, আর বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে রমজান মাসে প্রত্যেকটা জিনিসের দাম কমে না বাড়ে, খালি বাইরা যায় বাইরা যায়। এজন্য বাজারে লাগছে আগুন, পারলে এ আগুন নিভাইয়া জনগণের কলিজাকে ঠান্ডা করে দেন। প্রত্যেকটা জিনিসের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদেশের সকল নেতাদেরকে সঠিক বুঝ দান করুন, জনগণের দুঃখ বুঝে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কথা কি বুঝতে পারছিলেন নাকি বিরক্ত হয়েছেন? এইবার গোরস্থানের দারোয়ান হয়ে গেল, প্রত্যেকটা মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। ভালো করে বুঝবেন, একটা করে দিরহাম পায়। আল্লাহ তাআলা ওই জামান একটা মহামারী দিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলার জমিনে 2020 সালে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা একটি মহামারী দিয়েছিলেন। এর নাম হলো ধরোনা সুয়না, নাম হলো করোনা। বাবার করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? মায়ের করোনা হয়েছে টের পাইয়া বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে আসছিল। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের করোনা হয়েছে আর এক বোন কাছে যায় না। কথা কোন ঠিক কিনা? কত আত্মীয় স্বজন করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মারা গেছে। বিভিন্ন সংগঠন লোকেরা যায়া 20 জন 30 জন মিলে দাফন করছে, ওর আত্মীয় স্বজন কেউ যায় নাই, লাশটাকে স্পর্শ করেনি। কথা কোন ঠিক কিনা?
এরকম ঘটনা ঘটছে কিনা? এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে, খাবারের প্লেট টেলেট ঔষধ দিয়া একটা প্লেট সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবারটা ঠেলে ঢুকে দিয়েছে। কথা কয় না মনে হয়, ভাষা বোঝেন না। এইবার স্বামী যখন সুস্থ হয়েছে দেখে বলে, জ্যোৎস্নার বাপ তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে বলেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। ও স্বামী আমি তোমারে কত ভালোবাসি, এই কথা বলে আর ওর না দিয়ে মুখটা মুছে দেয়। স্বামী তখন মনে মনে ডেকে বলে, আমারে যে কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন করোনা রোগে আক্রান্ত হইয়া ঘরের ভিতরে বন্দি ছিলাম, জানালার ফাঁক দিয়ে তোরে দেখার ইচ্ছা ছিল, দরজা খুলে একবার দেখা করবি, তোরে দেখার জন্য বুকটা ছটফট করেছিল। কোনোদিন আমার কাছে গেলি না, মোবাইলে তোর ছবি ছিল দেখেছিলাম, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমার যে কত ভালোবাসিস রে বউ আমার জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কন। কি মনে করছেন আপনি মরে গেলে আপনার পরিবার মিল ফ্যাক্টরি সব অচল? ধর্মীয় ভুল ভাবনা। আপনি মরে গেলে সব আপন গতিতে চলবে। ওই বউ বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়া একে বেশি প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন বাজান গো আমার, দুনিয়ার মোহাব্বত কমান, আখিরাতের মোহাব্বত বাড়ান। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন। জোরে বলুন আমিন। ওই জামানায় মহামারীর কারণে, ডায়রিয়া কলেরার কারণে, তখন তো এত ডাক্তার ছিল না, এত হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান গো আমার, টাকা রাখার কোনো জায়গা নাই। ফেরাউন একবার চিন্তা করে বাদশার দরবারে যায়। বাদশার দরবারে যায় বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু টাকা পয়সা দিয়া জনগণের সেবা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার, যাও টাকা নিয়ে আসো। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, যাদের খাজনা বাকি আছে, যারা গরিব মানুষ খাইতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। আমার ভাইয়েরা এইবার সমস্ত টাকা নিয়ে জনগণের খাজনা পরিশোধ করে দেয়, দুঃখী মানুষের হাতে হাতে টাকা দান করে। আমার গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কিনে তার না, টাকা জনগণের। কথা কন না কে? খালি সিস্টেমে দিয়া ফাউ ফাউ বাহাবা পাইতেছে। কথা কন ঠিক কেডা? এজন্য বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল। ওই দুঃখী জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হও না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে কাদা হয় রাস্তার ভিতরে, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে বলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরিয়া যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বিশ্বাস করে যখন জনগণ নেতার মার্কায় সিল মেরা নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন। বাপরে বাপ, যখন নির্বাচনের মার্কা বের হয়, নেতা অলি গলিতে ঘরে, হাটে ঘাটে, মাথার বাজারে, সব জায়গায় নেতাকে পাওয়া যায়। ফকন্নি রাস্তার ভিক্ষুক মহিলা তার হাতে 500,000 টাকা দিয়ে বলে, আপনার চেয়ারের মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কথা কয় না। রাস্তাঘাটে দেখা হলে কয়, চাচা আসসালামু আলাইকুম, চাচা শুনেছিলাম চাচির ডায়াবেটিস, তো কমেছে না বেড়েছে? এমন কায়দায় তখন খবর নেয়, মানে আপন ভাতিজে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, বোঝেন নাই? দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। ভোট চাওয়ার সময় নেতা যেভাবে অলি গলি ঘরে, বাকি 5 বছর যদি ওইভাবে অলি গলি ঘুরা জনগণের সেবা করত, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে মৃত্যু পর্যন্ত নেতাকে মানুষ নির্বাচনে পাস করত। ওই মার্কার সময় যেভাবে অলি গলি কি কন চুষে বেড়ায়,
কিন্তু ভোটটা পাওয়ার পরে রেজাল্ট যখন 5 বছর আগে এই দাওয়াত দিবেন, বলবেন নেতা বিশেষ মিটিংয়ে ঢাকায় আটকে পড়েছে, ওনার পিএস থাকে, এলাকায় ভক্ত থাকে, ওদেরকে পাঠায় দে যে উনি 5,000 টাকা পাঠাইছেন আর দোয়া। এই দোয়া নিতে নিতে 5 বছর শেষ। আবার 5 বছর পরে এসে বলে, শোনেন আপনারা কি মনে করেছিলেন আমি নির্বাচনে পাশ করে খুব ভালো ছিলাম? না, 3 বছর আমি অসুস্থ, আমার শরীরের ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেছে, আমি কোনো মতে জীবিত ছিলাম, গত বছরে সুস্থ হয়ে উমরা করেছি, আমি আমার মা বাবার জন্য দোয়া করিনি, আপনাদের জন্য দোয়া করেছি, আমি আপনাদেরকে ভালোবাসি। এই জন্য 5 বছর ভালো মতো সেবা খেদমত যেভাবে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছিলাম করতে পারি নাই, আর একটা বার যদি শেষবারের মতো সুযোগ দেন, কথা কয় না, এইভাবে আবার সারা জীবন এইভাবেই গেল, আমরা আমাদের মতোই থাকলাম। কথা কন ঠিক কিনা? খালি ওদের দোষ দিয়া লাভ নাই, আমরাও কম খারাপ না। নির্বাচনে চা বিড়ি পান সিগারেট খায়া কি স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ শোনায় কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, আর লেখা থাকে নিচে জনসেবা করার সুযোগ দিন। আসলে তা নাই, নির্বাচনের আগে মোটরসাইকেল কেনার টাকা নাই, 5 বছরে এমপিগিরি কইরা নির্বাচন কইরা বাপরে বাপ নেতার গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, হাজার হাজার কোটি টাকার নেতা, নেতার বউ পর্যন্ত টাকার মালিক হয়ে যায়। এত টাকা পাইল কথায়, জিব্রাইল দিয়ে গেছে। কথা কন না কে? দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা, দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কখনো আশা বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, এজন্য জনগণ আগে 1 নাম্বার হওয়া লাগবে। কথা কয় না? জনগণ ঠিক, দেশ ঠিক। কথা কি বোঝা গেল? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ ডেকে বলে, পাগলের চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময় পবিত্র আমানত ভোট বিক্রি করিয়া উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আগে জনগণ ভালো হন, নির্বাচনের কালো রাত্রে আপনি টাকা খান। আমার এক নানি আছে, ভোটের দিন এলাকায় গেছি, পরের দিন কয় নানারে দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে? কয় এক রাতে 4200 টাকা। হয় কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে নানি, ভোট আছে? কয় হ্যাঁ আছে, 500 টাকা রাখ, 1000 টাকা রাখ। ভাই যত মার্কার লোক ঢুকছে, কারো মনে ব্যথা দেই নাই, কারো মনে কষ্ট দিব, এক ঠ্যাং কবরে গেছে। কথা কয় নাকি? পরের দিন কোণে দেখি 4200 টাকা। তাহলে যেই দেশের জনগণ তার 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে? আপনি হাত তুলে যখন বলেন আল্লাহ উমরের মতো নেতা পাঠাও, আল্লাহ কয় কি রে? কথা কয় না কে? এই জন্য উমরের দেশে থাকার মতো আগে জনগণের চরিত্র বানান লাগবে। কথা কন ঠিক কিনা? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি আমি পারি সমাজকে পরিবর্তন করতে। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের পেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দেন তো জীবনে কোনোদিন নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট 1টা টাকা খাবেন না। কারা কারা হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই ওয়াদা ঠিকঠাক আল্লাহ কবুল করেন। যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, তাকে সমাজের নেতা বানাবো। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কথা মনে হয় ভুলে গেছেন, কি বলছিলাম? জি জি বাজান গো আমার, ভালো করে বুঝবেন। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করেছে, সবাই আকসানসে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল ওই কাবুজ নামের ফেরাউনকে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশে বার্ধক্যজনিত কারণে মিশরের সিংহাসনের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তো একটা
একটা দেশ চলতে পারে না। তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে বোঝা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন যখন পাইলো, নেতাদেরকে ডেকে বলে তোমরা বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনি যদি বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া মন্ত্রী থেকে এক চান্সে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাগিরি সিংহাসনে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখা ঘুম থেকে লাফা লাফা ওঠে। 2-3 রাত এইভাবে চলে যায়। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে দবিরা রে, কেন জানি আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা উঠি, ভাগ্য গবেষণা করে দেখ আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা বলে নেতা আপনার ভাগ্য গবেষণা করে দেখতেছি, আপনি ছিলেন ভবঘুরে যুবক, সেখান থেকে তরমুজের খেতার লেবার, এরপরে মিশরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করে পড়াইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। বাজান গো আমার, যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। ফিরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কে না? আমার ভাইয়েরা আজও সমাজে তাকায় দেখবেন যারা খানকা বসে না হু হু করতেছে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কে না? এইবার হামানকে ডেকে বলে হামান এই দিগায় দবিরা কি বললো, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এতে তো মেনে নেওয়া যায় না। আমার ভাইয়েরা, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে হামান রে তাড়াতাড়ি করে বল কি করা যায়। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে। আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, খবর পাইলে ধরে আর জবাই করে। বাজান গো আমার, আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বলেন তো মুসা মাত্র কয়জন? 1 জন। আর এরা ছেলে হইলে জবাই করে, ছেলে হইলে জবাই করে। এই জন্য জালেমদের কাছে অপরাধ করবে 1 জন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেয়। কথা কন ঠিক কিনা? এবার ছেলে জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ। 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে জবাই করে হত্যা করেছে। দবিরা ডেকে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীকে ধমক দিয়ে বলল যাও এলাকায় তল্লাশি চালাও, সিরিন অভিযান চালাও, এতগুলো মাল্লা আসলটাকে মারতে পারো নাই, যাও। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়িতে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব।
এইবার তাই করলেন, চুলের ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। সেনাবাহিনী আইসা পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, খোঁজাখুঁজি করে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এবার বাজান গো আমার, মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো। কোনোদিন এইভাবে চিৎকার মেরে কেউ তো ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন মা, আমি চাইলে এরকম সিন্ধুক আপনাকে বানায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। আমার ভাইয়েরা, এইবার মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? মিস্ত্রি বলে মা যারা দুনিয়াতে বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার বাজান গো আমার, মুসা নবীকে সিন্ধুকের ভিতরে দুইলা দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়ে কেনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। বলেন মার হাওয়া। ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউ কেনে বিনোদন করতেন, কথা কেন এজন্য মাঝে মাঝে বউ কেনে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন, বোরকা পরায় পর্দা করায়া মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার সমুদ্রের সৈকতে চলে যাবেন, কথা কয় না, কক্সবাজার সমুদ্রের সৈকতে বউকে নিয়ে যাবেন। সমুদ্র ঘুরতে গেলে সমস্যা আছে নাকি? ওই জায়গায় বোরকা পরায় বউকে নিয়ে দাঁড়ায় দেখবেন, কোনো সমস্যা নাই। তবে যেখানে যাবেন পর্দা করায় নিয়ে যাবেন, কথা কয় না, বোরকা পরায় পর্দা করাইয়া নিয়ে যা। বললেন ও বিবি তাকায় দেখো সমুদ্রে কত সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, বউ খুশি হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? বউ কিনে এখানে সেখানে পিকনিক স্পট গুলোতে যেখানে ভদ্রলোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন, মন ভালো থাকবে। বউ কিনে ঘোরাফেরা করলে কোনো গুনাহ নাই, কথা কয় না। তবে বোরকা পরায় পর্দা করায়, আমি কি বলেছি হাফ প্যান্ট পরে যায় সমুদ্রে নামে গোসল করেন তাহলে গুনাহ হবে, কথা কয় না। অনেকে বউকে নিয়ে কক্সবাজার যায়, যাইয়া সমুদ্রের সৈকতে সেলফি টেলফি তুলিয়া ঘোরাই তুলিয়া লোকজনকে বউকে দেখাইয়া একেবারে বউ সহ সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়, আপলোড দেয় আসে না, কথা কয়। ফেসবুকে আপলোড দিয়া লেখে প্রিয় তোমার সাথে আনন্দের একটি দিন কক্সবাজারে কাটাইলাম, কিছু ছবি বন্ধুদের দেখার জন্য শেয়ার করলাম। যে বইয়ের ছবি তুলে ফেসবুকে ছাড়ে এর রুচিতে সমস্যা, কথা কয় না, এর রুচির দুর্ভিক্ষ নামছে। বউ হলে পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, এটা একা দেখার জিনিস, কথা কয় না। বিরক্ত হয়েছে, সমস্যা নেই, আপনার বউ আপনি দেখবেন, বইয়ের ছবি ফেসবুকে দেয় বেপরদা, এটা কি গো? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। আরো জোরে বলে না আমি। ভাই তোমার বউ একার নাকি সবার? তো মানুষকে দেখাও কেন, পাগলা বুঝলেন? মানে একটা সুন্দরী বউ পাশে মাথা ঠিক নেই, সেই যে কুজে মোটরসাইকেল নিয়ে ঘরে, মানুষ কয় কে এটা ভাতিজা, কয় জানেন না আপনার ভাতিজের বউ, কই ভাতিজা এই কাজে সাজছো কেন?
কয়েকদিন বিয়ে করে তুই একা একা দেখলাম, আজকে একটু হুন্ডে নিয়ে এলাকা মানুষের হক আদায় করতেছে। এরকম দুষ্ট পোলাপানো আছে না নাই? আল্লাহ যুবকদের সঠিক বুঝ দান করুন। নারীদেরকে পর্দায় রাখবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য বিবিদেরকে পর্দায় রাখবেন। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আসলে আপনাদের দোষ দিয়ে লাভ নাই। রাত 12টার পরে যেখানে ওয়াজ করি আমরা, সেখান থেকে লোকজন বাড়িতে যায়, কারণ 12টার পরে শ্রোতাকে ধরে রাখার কঠিন। ওই যে এক চাচা এসে বললো কাজ আছে দিনের বেলায়, তাও কয় সারা রাত। কথা বোঝেন নাই? এই জন্য আসলে যদি 9:30 10টায় উঠে দিতেন, 12টায় মাহফিলটা শেষ হয়ে যেত, এটা সবচেয়ে ভালো হইতো। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মেহমান নিয়ে আসলে একটু সকাল সকাল দিবেন, তাছাড়া এলে গভীর রাতে ঝামেলা হয়ে যায়। আমি কি বাকি কথা বলবো না, দোয়া করবো? শুনবেন? হ্যাঁ, দোয়া করবো। ঘুমাইছেন আপনার, কথাও যে বলেন না। লিল্লাহি তাকবীর। একটু ঘুম ভাঙান। তাহলে বউকে নিয়ে ঘরের কথা বললাম দেখে কি আপনার মন খারাপ করছে? থাক, আপনার বউকে নিয়ে আপনি ঘুরেন না। হালাল বিনোদন ভাই, কথা বোঝেন। চিড়িয়াখানা দেখাইতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, ঘোরাফেরা করলে মন ভালো থাকে। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেল। এইবার ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে তরবারি আনি জবাই করো, এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে সিন্ধুকের কাঠটা আছে, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার কাঠটা নাই রে সারে বলে, বিবি রে, এমন কাঠ তো আমি কেন, আমার বাপ দাদাও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী গো, এটা ভিনদেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি একটু লালন পালন করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া যখন বলে স্বামী এই ছেলেটাকে লালন পালন করতে চাই, ফেরাউন কঠিন স্বামী হওয়ার পরেও দেখবেন মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। ডেকে বলে ঠিক আছে জামাই না নিলাম। আসিয়া এইবার ডেকে বলে শুধু ছেলে আমার কোলে দিলে হবে না, এই ছেলেটাকে যারা দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। ফেরাউন বলে আমি তাতেও রাজি আছি। এইবার রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, ফেরাউনের ছেলে সন্তান যে মাসে মাসে দুধ পান করাবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা বাজানকো আমার ফেরাউনের দরবারে চলে আসছে। মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন গুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনের দুধ পান করে না। জোরে বলেন না আল্লাহু আকবার। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে যখন মুখ লাগাই দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান, সন্তান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। আসিয়া বলে আমি তাতে রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে ফিরাউনের কোলে দিয়া বলে ধরো সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয় রাগ করে সন্তান কোলে দেয়, দিয়ে বলে সামলাও সামলাও,
সন্তান একটা কোলে নাও তো, এর পেঁপো ভেপর ভাল লাগে না, বাপও জ্বালায় মারলো সন্তানটাও জ্বালায় মারলো, কথা কয় না? এরকম রাগ করে না? মাঝে মাঝে সন্তান বেশি বিরক্ত করলে মা কোলে দেয়, স্বামীর কোলে দেয়, বলে সামলাও তো সামলাও। বাপও খারাপ, পেট থেকে হয়েছে একটা খারাপ, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি, কথা কন ঠিক খেয়ে না? সন্তান যখন ঝামেলা করে সব দোষ বাপের, বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ। আর সন্তান ভালো হলে কই মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। এরকম মহিলা অবশ্য আপনাদের এলাকায় নাই। এরা ভালো, এরা জান্নাতি মহিলা, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা স্বামীদেরকে দোষ দেয় না। রাগ করেছেন বুঝি? করেন, সমস্যা নাই। সামনের দিকে আমি যাইতেছিলাম বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেইখা ফিরাউনের মনে চাইছে একটু চুমা খাবার নিয়তে, যখন ঠোঁট দুটো বাড়াইছে বাজান গো আমার, মুসা নবী এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, ফিরাউন থাপ্পড় খাইয়া চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তোদের ডাকছি, যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে আসিয়া তাড়াতাড়ি আয়, আসিয়া তাড়াতাড়ি আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে তোর কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ে ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। তরবারি দে, পথের শত্রুরা দূর করি, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না। আসিয়া সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর বলতে পারবো না, সামনের দিকে যাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখেন কিপ্তের বডি স্ত্রীর মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কথা বোঝেন না? সব জায়গায় নেতার গরম দেখাস, এই কথা বলে কিপ্তিকে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। ইয়া ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার মার খাইয়া লাশ হয়ে গেছে, বোঝেন নাই? মার্ডার। এবার ফিরাউনের দরবার হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা আর থাকা যাবে না, মিশর এখন মাথায় নিয়ে থেকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ পাইয়া মাদাইনে থেকে রওনা করলেন। মাদাইনে যাওয়ার পরে ওখানে কিছু ঘটনা আছে, আমি বলার সুযোগ পাবো না। আমার ভাইয়েরা, শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। এই 2টা মেয়ে পয়গম্বর মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন। যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন? ছেলেটা অত্যন্ত ভদ্র, এই ছেলেটা অত্যন্ত লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টার সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। আর এখনকার যুবকেরা, বয়স বেশি হোক আর কম হোক, মেয়ে মানুষ যদি রাস্তা দিয়ে যায় একবার তাকায়, স্লোগান দেয় চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, জুতার বাড়ি খাওয়া লাগবে। এই যুবকদের কথা কোন ঠিক কেনা? পয়গম্বররা লাজুক না হয়ে পারে? এইবার শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার বাড়িতে রাখাল হিসেবে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার বলেন। 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করবেন না। আমার ভাইয়েরা, লম্বা করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা 8-10 বছর পরে পয়গম্বরকে ডেকে বলেন, ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর বাড়ি, এইবার গাত্তি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তোর পর্বতের দিকে রওনা করো, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তোর পর্বতে গেলেন, এই জায়গায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার।
সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বর জবাব দিয়ে বলে না, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, পয়গাম্বর মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আসে না? নাই। এই যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েরে কল দাও, মেয়ে দেখে বলে, ভাইয়া সরি ভুল হয়েছে। কয় সরি কেন? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো, কথা কয় না কেন? এই মোবাইলের কারণে আজকে যুবকদের চরিত্র নিচের দিকে নেমে গেছে। একটা যুবক 150টা করে প্রেম করে, যদি বলা হয় বিয়ে কয়টা করবা, কয় একটাও না। এই মোবাইলে সারা দিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সেটিং করে সারা রাত কাটায় দেয়, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। কথা কন না কে? এরকম যুবক অবস্থা আপনাদের এলাকায় নাই? এই মোবাইল আপনাদের এলাকায় অবশ্য আপনারা সন্তানদের দেননি নাকি কন? এই মোবাইলের কারণে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। এই জন্য সন্তানদের হাতে হাতে যারা মোবাইল দিয়েছেন, সাবধান, সন্তানদেরকে একটু কন্ট্রোল করবেন। কথা কন নাকি আপনারা? যুবক তোমরা একটু ভালো হয়ে যাও বাবা, এগুলো উল্টা পাল্টা পথে চলো না। কথা কয় নাকি? ঘুমাইছে গো, ঘুমাইছো যুবক, তোমরা ঘুমাইছো? এই মোবাইলের মাধ্যমে তোমরা সেটিং করো না? আমি না দেখলেও, তোমার মা বাবা না দেখলেও একজন দেখেন, তিনি কে? গোপনে কারে মেসেজ দাও, আই লাভ ইউ জান, তোর জীবন খান খান করবে। জান কইতেছ, ও বাড়িতে আসলে তোর চুল আর থাকবে না, তোর মাথায় টাক পড়বে। কথা কন ঠিক কিনা? তুমি জীবনের কি বোঝো, কি বোঝো? আল্লাহ যেন যুবকদেরকে কন্ট্রোল হয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? তুমি যারা লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন করে না, তাই না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এরপরে যুবকদের আওয়াজ নাই। কথা ঠিক কিনা? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা ঠিক কিনা? এ যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা জায়েজ না হারাম? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়িতে এসে কয়, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা যখন অবাধ্য হয়ে বলে তোর বিয়ে হবে না, প্রেম করে বিয়ে মানবো না, তখন পালিয়ে যায়, বিয়ে করে। 2-3 মাস সংসার করার পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। পাগল, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা। পিতামাতা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে।
একা একা মাতবাড়ি করে জীবনে বিয়ে করে শান্তি পাবি না, প্রেম করে কেউ সুখী হয় না। কোন কোন যুবক বিয়ে করনি, পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা, হাত তুলে দেখাও। হ্যাঁ, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা। কে ভাতিজা? এ ভাতিজা, কি হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। যৌবনকালে গুনাহ করা যাবে না। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনে বেশি ইবাদত করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিয়ে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা। মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বরকে সুন্দর করে আমার আল্লাহ জানায় দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গাম্বর দৌড় মারতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গাম্বর ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার হয়েছে কি লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ কন না। নবীদেরকে মুজিজা দান করেন কে? এ ভাই, ফিরাউনের ইতিহাস যেহেতু শুরুই করছি, ওয়াকসিয়াত থেকে নামিয়ে সুবে মেরে বাড়ি যাবেন না, ওটাই ফাইনাল খেলাটা খেলেই যায়। আর জীবনে আসবো কিনা জানি না, এটা হয়তো বা জীবনের শেষ আশা হতে পারে। কারণ যারা ডাবা শ্রোতা সে এলাকায় আমরা দাওয়াত দিব। এত অস্থির লোক যে আমরা 2-2.5 ঘন্টা কথা বলি, টাকাটা হালাল করার চেষ্টা করি। ইচ্ছা করলে তো 1 ঘন্টা শর্ট কোর্সের আলোচনা করেও শেষ করতে পারতাম না। এই যে লম্বা সময় কথা বলি, তো আপনাদেরকে একটু ভালো লাগানোর জন্য, এই কথাগুলোর থেকে যেন আমরা কিছু নিতে পারি। কথা বলেন না কেন? এই যে এত কবরের ওয়াজ, মৃত্যুর ওয়াজ, কবরের সল জবের ওয়াজ, এত যে কথা ঘুরায় পেঁচায় কেন বলতেছি? আপনার ভালোর জন্য। আল্লাহ যেন আমাদের হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বোঝার এবং শোনার এবং আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ফাইনাল খেলাটা হয়ে গেছে, 10-15 মিনিট সময় দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এরা যুবক না অন্য কিছু? আরেকবার স্লোগান দাও, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটু আওয়াজ দিও। এরপরে আল্লাহ ডেকে বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। আল্লাহু আকবার বলে, একেবারে ঝলমলে আলো ছড়াইতেছে, জ্যোতিময় আলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলে, ও পয়গাম্বর, এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গাম্বর মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। পয়গাম্বর যখন এই কথা বলে, আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে আও, ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে, তোমার নবী বানাইছি,
পয়গম্বর ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাবে একটু দোয়া করে। পয়গম্বর দোয়া করেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে জনগণ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা যাও, দোয়া মঞ্জুর করলাম, তোমার ভাই হারুনকেও তোমার সাথে নবী বানায়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর ডেকে বলেন হে ফিরআউন আমি মুসা বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিধায় আমার কথাগুলোকে গ্রহণ করে মেনে নিয়ে বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। লম্বা ঘটনা, 130-40টা আয়াত তিলাওয়াত করে শেষ করা যাবে না, এত কথা আছে। সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি বাজান গো আমার। পয়গম্বর যখন এই কথা বলেন ফিরআউন তখন ডেকে বলে তুমি যে সত্যি আল্লাহর পয়গম্বর তাহলে তোমার কাছে দলিল প্রমাণ কি আছে? এই কথা বলে বাজান গো আমার ফিরআউন তখন ডেকে বলে সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তোমার কাছে স্পষ্ট যদি দলিল বা প্রমাণ থাকে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে থাকে সেইটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। তুমি যে নবী কি প্রমাণ আছে দেখাও। নবীর কাছে প্রমাণ আছে কয়টা? কথা কয় না। এবার কি করলেন? লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগলে নিচে দেখো হাত বের করলেন, কি সুন্দর আলো ছড়ায়। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখা ফিরআউনের সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর, এই জাদু দেখায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পয়গম্বর দেখায় মুজিজা, আর জাহেলারা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরআউন তার সমস্ত নেতাদেরকে ডেকে বলে শোনো, এই দুই ভাইয়ের মতিগতি ভালো না, এরা জাদুর বান নিক্ষেপ করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, তোমরাই বলো কি করা যায়। ফিরআউনের সমস্ত লোকেরা ডেকে বলে আমাদের তো শক্তির অভাব নাই, ওদের দুই ভাইকে ছেড়ে দেন, ওরাও জাদু দেখাচ্ছে, আমরাও জাদুঘরদেরকে একত্রিত করবো। ইয়া তুমি কুল্লি সাহিরিন আলিম, সাগর বন্দর থেকে তারা তক্ষ জাদুঘর ফিরআউনের নিকট উপস্থিত করলো। এইবার ফিরআউনের নিকট সমস্ত জাদুঘর উপস্থিত হয়ে ডেকে বলে নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বেনিফিটটা কি, লাভটা কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই? পুরস্কার কি থাকছে? বোঝেন নাই কথা? এইবার ফিরআউন কি ঘোষণা করেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই হইবা আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখা, এরা যদি নেতার দরবারে রাজপ্রাসাদে থাকার সুযোগ পায়, এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে? নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালাকে বিদায় করা যাবে। কথা কোন ঠিক কি না?